আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম কিভাবে হয়েছিল বা জন্মের ঘটনাটা কীরকম হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাতের দাম্পত্য জীবন সুখেই কাটিতে লাগিল। অভাব অনটন সহ করিতে তারা আজীবন অভ্যস্ত, সুতরাং দারিদ্র্য ও অভাব অনটন কখনো তাদের মনে অসুখ বা অশান্তি সৃষ্টি করতে পারে নাই। এসবের ঊর্ধ্বে থাকিয়া তাহারা স্বামী স্ত্রী নিতান্ত আনন্দ ও সম্প্রীতির সহিত জীবন কাটাতে লাগিলেন। গৃহকর্মের জন্য তাদের কোনো চাকর বাকর ছিল না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা পিষতেন। হজরত আলী পানি ও জ্বালানির কাষ্ঠ সংগ্রহ করিয়া তাহাকে সাহায্য করিতেন। হজরত আলীর অনুপস্থিতিতে তাহাও হজরত ফাতিমা নিজে সংগ্রহ করিতেন। এভাবে 1 বছর অতীত হওয়ার পর জান্নাত সামগ্রী হজরত ফাতিমার কোল আলো করিয়া একটি পুত্র সন্তানের জন্ম হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের জন্ম সংবাদ শ্রবণ করিয়া জামাতার গৃহে তশরিফ নিলেন। নবজাত দৌহিত্রকে কোলে লইয়া তিনি দোয়া করিতে লাগিলেন এবং স্বয়ং পবিত্র মুখের কিছু লালা শিশুকে চাটিতে দিলেন। 7ম দিবসে শিশুর আকিকা করা হইল। মাথা মুড়িয়া মণ্ডিত চুলের ওজনে চাঁদি গরিবের মধ্যে বিতরণ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে জিজ্ঞাসা করিলেন, সন্তানের নাম কি রাখিয়াছ? হজরত আলী উত্তর দিলেন, নাম রাখিয়াছি হরব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, তাহার নাম রাখো হাসান। অতএব হজরত আলী ও ফাতেমার প্রথম পুত্রের নাম হাসান রাখা হলো। হজরত হাসানের জন্মের মাসাধিক কাল পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। সুবহানাল্লাহ।